ভারতকে বয়কট করে সিঙ্গাপুর থেকে ডাক্তার ও নার্স ঢাকায় নিয়ে আসছে বাংলাদেশ। বদলে যাচ্ছে দেশের চিকিৎসা ব্যবস্থা। ঢাকায় বসেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা পাবেন বিদেশি উন্নত চিকিৎসা সেবা। কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সিদ্ধান্ত পুরো দেশের চিকিৎসা খাতকে বদলে দিচ্ছে, কিভাবে ভারতকে উচিত শিক্ষা দিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এ নিয়েই বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। গত 21 জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে শ্রেণীকক্ষের ভেতরে ঢুকে পড়ে। বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় স্কুল ভবনে। তখন দগ্ধ শিশুদের আর্তনাদ, সন্তানের খোঁজে পাগলপ্রায় বাবা মা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। এছাড়া বিমান বিধ্বস্তে প্রায় 40 জনের মতো নিহত এবং আহত হয়েছেন অন্তত 200-এর বেশি ছাত্রছাত্রী। এ ঘটনায় বাংলাদেশ সহ শোকে কাঁদছে পুরো বিশ্ব। তবে এর ফলে দেশের চিকিৎসা ব্যবস্থার দুর্বল চিত্র ফুটে উঠেছে পুরো জাতির সামনে। বিগত স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে পুরো দেশের অবস্থা যেমন নাজেহাল করে রেখেছিল, ঠিক তেমনি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর চিকিৎসা ব্যবস্থাকেও দুর্বল করে রেখেছিল। ফলে দেশের ছোট ছোট বাচ্চারা সঠিক চিকিৎসার অভাবে হাসপাতালে তীব্র যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে, যা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। বলা বাহুল্য যে বিগত শেখ হাসিনার সরকারের সময়ে দেশের মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করত। তবে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকে ভারত বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা সহ বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করে। ভারত ভেবেছিল ভিসা নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশ হয়তো ক্ষতির সম্মুখীন হবে, তবে দেখা গেছে পুরো উল্টো চিত্র। বাংলাদেশিরা বয়কট করে ভারতকে। এতে করে ভারতের কলকাতা সহ বেশ কিছু রাজ্যতে বেশ সংকট দেখা দিয়েছে। ভিডিওতে এসেও ব্যবসায়ী সমিতি সহ কলকাতার হাসপাতালের ডাক্তারদেরকেও হাহুতাশ করতে দেখা গেছে। ফলাফল হিসেবে বাংলাদেশ ভারতের বিকল্প পেলেও ভারত বাংলাদেশের বিকল্প খুঁজে পায়নি। তাই এটা বুঝতে পেরে বাংলাদেশের কঠিন সময়ে আরও একবার ভারত বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহতদের ভারতে চিকিৎসার প্রস্তাব দিয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ভারতীয় হাইকমিশন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ঘটনায় শোক প্রকাশ করেছে বলে চিঠিতে জানানো হয়। তবে ভারতের এমন নরম সুর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মন গলাতে পারেনি। তাই তো ভারতকে বয়কট করে সিঙ্গাপুর থেকে আহত ছাত্রছাত্রীদের চিকিৎসার জন্য ডাক্তার নার্স নিয়ে আসছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান জানিয়েছেন, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে গতকাল রাতেই ডাক্তার ও নার্স ঢাকায় এসেছে। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, তারা ঢাকায় এসে সবকিছু পর্যালোচনা করবেন এবং এরপর কাউকে বিদেশে চিকিৎসার জন্য তারা সুপারিশ করলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। এছাড়া দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে সিঙ্গাপুর সহ বেশ কিছু দেশ থেকে চিকিৎসক এনে বাংলাদেশি নার্সদের উন্নতমানের প্রশিক্ষণ দিবে। এর ফলে চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই উন্নত চিকিৎসা সেবা নিতে পারবে রোগীরা। ইতিমধ্যেই বাংলাদেশে চীনের বিনিয়োগে 3টি নতুন হাসপাতাল তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন আর ভারত নয়, বাংলাদেশেই মিলবে উন্নত চিকিৎসা সেবা। ভারত যতই মায়াকান্না করুক না কেন, মনে রাখতে হবে শত্রু কখনো বন্ধু হয় না। প্রিয় দর্শক, আপনিও কি চান ভারতকে বয়কট করে দেশেই উন্নত চিকিৎসা সেবা গড়ে উঠুক? তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।